আমরা বিরোধী করি বলে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই দেখেন মেরে আমার হাত কি করেছে। মাথা কাজ করছে না তো, ভোট চুরি আটকাতে পারছে না। এই ভোট চুরি করতে পারছে না, আর আমরা তো ভোট চুরি আটকাচ্ছি। বাইরের মানুষকে থাকতে বলেছে, এখানে সিআরপিএফ জওয়ানরা আছে, আমাদেরকে আমরা বিরোধী করি বলে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই দেখেন মেরে আমার হাত কি করেছে, হাত ফুলিয়ে দিয়েছে। কিন্তু এনারা তো 100 মিটারের মধ্যে বসে আছে, তাহলে এনাদেরকে কেন তাড়ানো হচ্ছে না? আমার এই সিআরপিএফ জওয়ানরা মেরেছে, ক্যালকাটা পুলিশে। এই দেখেন হাত কি করে দিয়েছে, ঠিক আছে তো। আমি বলতে চাই যেখানে নিরপেক্ষ যেখানে ভোট হবে, তাহলে এখানে শুধু বিরোধীদেরকে কেন তাড়ানো হবে? আমি এই কথা বলতে চাচ্ছি। যদি তাড়ানো হয়, আমাদেরকে সুস্থভাবে ভোট আছে, কোনো ভোটারদের আমাদেরকে উল্টোপাল্টা বলা হয় না, ঠিক আছে তো, যে আপনারা 5 নম্বরে ভোট দেন, এই কথা আমি বলছি না। কিন্তু কথা হচ্ছে সুস্থভাবে যেখানে ভোট আছে, তাহলে আমরা এখানে কেন গঞ্জাম করবো? 100 মিটারের বাইরে আমরা গঞ্জাম করবো? হ্যাঁ, আমাদের সমস্ত এজেন্ট আছে, আমাদের এজেন্টে কোনো ব্যাপার না। সবাই সুস্থভাবে ভোট আছে। আমাদের আরও নেতৃত্বে এসেছিল, সবাই বলে গেছে যে তোমরা সুস্থভাবে ভোট করছো, সুস্থভাবে ভোট করো, কোনো ঝামেলায় যেও না। আমরা সেই হিসেবে ঝামেলায় যাচ্ছি না। কিন্তু আমার বারবার সিআরপিএফ জওয়ানদের এসে বলতে হচ্ছে, তখন বার হচ্ছে, আর যতক্ষণ বলি না তখন বার হয় না। আর বলছে কি না, এখানে ভোটারদের বোঝাচ্ছে এইটাই যে আমাদের ওখানে ক্যামেরা লাগানো আছে, আমাদের ওখানে লোক লাগানো আছে, তুমি যদি তৃণমূলে ভোট না দাও তাহলে আমরা বুঝতে পারবো সেটা কিছু ভোটের এরা শাসক দল বলছে। আমি বিরোধী দল করে আইএসএফ পার্টি করি। আমার নাম মোহাম্মদ বাবলু মোল্লা। এখানে আমরা 100 মিটারের বাইরে ছিলাম, 100 মিটারের বাইরে ছিলাম। এখান থেকে শাসক দলের কিছু লোক ফোন করে দিয়েছে, আমাদের ক্যালকাটা পুলিশ এসে আমাদের 100 মিটারের বাইরে এসে মেরে গেছে, ঠিক আছে তো, তাড়িয়ে দিয়েছে। কিন্তু ওনারা এখান থেকে সরছে না। আমার একটাই প্রশ্ন, একটাই সওয়াল, সেটা হচ্ছে এইটাই, আমরা যদি বিরোধী হয়ে 100 মিটারের বাইরে থাকতে হয়, তাহলে শাসক দলের লোকেরা কেন থাকতে পারবে না? আমার প্রশ্ন এইটাই। যদি আমার পুলিশ মেরেছে, আমরা 100 মিটারের বাইরে ছিলাম, অবশ্য আমাদের কোনো, আমরা আইএসএফ করি। অবশ্যই অবশ্যই এখানে এই তো দাঁড়িয়ে আছে, আমাদের এক্ষুনি তাড়া করেছে, এক্ষুনি আমাদের সে ওই পর্যন্ত তাড়া করে নিয়ে গেছে, এখান থেকে সরাই না। কোনোভাবে এই ধরনের বিশৃঙ্খলা হতে যাবে না, হলে এখানে যারা আছে আমরা কমপ্লেন করছি। বুথ নম্বর মানে 233-34 এই প্রথম শান্তিপূর্ণ ভোট। হ্যাঁ, একদম। এখানে ওরা অভিযোগ করছে যে এখানে শান্তি, হ্যাঁ, পুলিশ এটা জানার চেষ্টা করছে, বললো কি পুলিশের মারধর করেছে। অ্যাকচুয়াল এখানে 100 মিটারের মধ্যে তৃণমূলের যারা নেতৃত্ব আছে তারা এখানে ঘোরাফেরা করছে, সেটাকে তার আটকানো দরকার। ভোটাররা এখানে ঘোরাফেরা করবে, যারা ভোট দেওয়া হচ্ছে তারা এখানে চলে যাবে। এই যে যদি বিশৃঙ্খলা করতে হয়, সেটাকে আটকানোর দায়িত্ব পুলিশের। আইএসএফ কর্মীরা অভিযোগ করছে যে শাসক দলের লোকজন আছে, তাদেরকে মারছে না, দেখে দেখে আমাদেরকে। এটা তো একটা ঘটনা শুনলাম, এটা নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলছি। নিরপেক্ষতা বজায় রেখে প্রশাসনকে কাজ করতে হবে। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট, কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষোভ, আপনাকে দেখে বিক্ষোভ দেখানো হচ্ছে, বিক্ষুব্ধ ছবি দেখা যাচ্ছে। ওই নিয়ে ভেঙে পড়ি না, ওটা নিয়ে ভেঙে পড়ি না। তৃণমূল কংগ্রেসের পায়ের নিচে মাটি নিয়ে আমাকে ডিস্টার্ব করানোর জন্য সব করছে। আমি আমার মুডে চলছি, ভাঙড়ের মানুষের মুডে দেখতে পাচ্ছে না, উৎসবের জায়গায় ভোট দিচ্ছে, মুখে দেখো না কত হাসি মুখে দিচ্ছে। এগুলো ভোট হতো, 4টে বোম বাজিয়ে সব মানুষকে ঘর এখানে সরিয়ে দিয়ে সব ছাপ্পা মারতো। এখন সেগুলো তৃণমূলের বন্ধ হয়ে গেছে, সেই জন্য রাগটাতে মিটাই, ওই জন্য আমাকে 2টো স্লোগান দিচ্ছে। 2টো স্লোগান আমার বিরুদ্ধে দিয়ে যদি 200 মানুষ শান্তিপূর্ণ ভোট দেওয়ার থেকে বড় জিনিস আর কি আছে? ভাইজান, একটা অভিযোগ করছে যে সিআরপিএফ বা পুলিশের পক্ষ থেকে যারা আইএসএফ এর কর্মী তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। শাসক দল এখানে আছে। হ্যাঁ, সেটা যিনি চার্জে আছেন তাকে বললাম যে ব্যাপারটা আপনারা দেখুন, যেগুলো কি হচ্ছে এগুলো তো মেনে নেওয়া যায়। এর বিরুদ্ধে কমিশনকে জানাবেন? হ্যাঁ, এক্ষুনি আমি অভিযোগ করবো, এক্ষুনি অভিযোগ করবো। কি ঘটনা হয়েছে আপনি কি শুনেছেন? যেখানে তৃণমূলের যারা পঞ্চায়েতের মেম্বার যারা আছে তারা এখানে ঘুরছে, কিন্তু সাধারণ আইএসএফ যারা আছে তাদেরকে ঘুরছে না, দূরে আছে 100 মিটারের বাইরে, তার উপর আক্রমণ করছে। এটা তো মেনে নিয়ে হসপিটালে ভর্তি অলরেডি। আচ্ছা, তারপর বাড়ি ঢুকে চেয়ার ভেঙেছে, মানে যাতে মানুষ ভোট দিতে না যায় তার জন্য আতঙ্ক এখানে সৃষ্টি করে গেছে। আপনি গিয়ে দেখুন, বুথ পুরো ফাঁকা হয়ে গেছিলো। বুথে যেসব অফিসাররা আছে জিজ্ঞাসা করুন, টোটাল বুথ ফাঁকা, কোনো ভোটার নেই। এরকম বিশ্বজিৎ সাহা, আমাদের পোলেয়ার থানার সার্জেন্ট এসআই, উনি এই কাজটা করেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভোটাররা যাতে জল খায়, সকালে প্রচণ্ড রোদ্দুর ছিল, গরম ছিল, ভোটাররা জল খাওয়ার এখানে ব্যবস্থা করা হয়েছিল। তো উনি কি করেছেন, এইগুলো সব ভাঙচুর করে রীতিমতো এখানে একটা মোস্তানি টাইপের করে গেছেন। পুলিশ বিশ্বজিৎ সাহা,
উনি এখানকার আজকের উনি সেক্টর অফিসার হিসাবে আছেন কাল রাত থেকে। আমিও যোগাযোগ করছি ওনার সাথে অন্য অন্য বিষয়েও, কিন্তু যেটা ব্যবহারটা আজকে করলেন দুর্ব্যবহারটায়, গ্রামের মহিলারা তখন আমাদের ওই পশ্চিম পাড়ার মহিলারা বার হয়ে তারা ওনার এগেনস্টে কথা বললেন, তখন উনি সুরসুর করে পালিয়ে গেছেন। আমি আরও সাহেবের কাছে কমপ্লেন করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি মেলও করছি। টোটাল ওনাকে ইমিডিয়েটলি ওনার নামে আমরা এফআইআর করব। আর এই শান্ত পরিবেশ উনি যে অশান্ত করে গেছেন, মানুষদেরকে ভোটারদেরকে ভোট যাতে না দিতে যায় এরকম একটা পরিস্থিতি তৈরি করে গেছেন। পুলিশ তো ভোট যাতে ভোটাররা দিতে পারে তার জন্য ব্যবস্থা, সমস্ত পুলিশ খুব ভালোভাবে সহযোগিতা করছে, এখন কোঅপারেশন করছে, কিন্তু একমাত্র এই বিশ্বজিৎ সাহা এই আমাদের এই বুথে এসে ঝামেলা করে গেছে, এই বুথে এসে ভয় দেখিয়ে গেছে। আমার নাম আব্দুর রহমান, আমি এআইএসএফ এর পার্টি রিপ্রেজেন্টেটিভ। সব বিশ্বজিৎ সাহা ভেঙেছে। এই শুধু জগ না, আপনি আগে যান, বাড়ির ভেতরে ঢুকে চেয়ার ভেঙেছে, মহিলাদেরকে মেরেছে এবং অশ্লীল ভাষায় মহিলাদেরকে গালাগালি করেছে। পুলিশ ছিল না, শুধু মানে কেন্দ্রীয় বাহিনী না, পুলিশ পার্টি ছিল, ওটা পিসি পার্টি ছিল, মানে কেন্দ্রীয় বাহিনী ওনাদের সঙ্গে কোনো কেন্দ্র বাহিনী ছিল না, শুধু পিসি পার্টি এসে লাঠি চার্জ করে গেছে। উনি একাধিকবার এখানে যাতে ভোটাররা ভোট না দিতে পারে, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভয় দেখানোর জন্য ভোটারদের ভোটাররা পিছিয়ে গেছিল। কোনো বুথে একটা বুথে আমাদের টোটাল এখানে 4টে ভোট হচ্ছে, একটা পোলিং স্টেশনে একজনও ছিল না। উনি এই কাজটা করার পর সবাই বাড়ি চলে গেছিল, মহিলারাও বাড়ি চলে গেছিল। পরে আবার আমরা এসে আবার সব মানুষকে ডেকে ডেকে আবার ভোট দেওয়াচ্ছি। নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ, হ্যাঁ, নির্বাচন কমিশনার, আমাদের রিটার্নিং অফিসার, কমিশনার 3 আমরা সবাই যোগাযোগ করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি মেলও করছি। আপনারা চাইলে মেল কপি দিয়ে দেবো ওনার এগেনস্টে। আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা চাই। উনি যখন তাণ্ডব চালাচ্ছিল আপনাদের কোনো ভিডিও ছবি? হ্যাঁ, ভিডিওর ছবি আছে, ভিডিওর ছবি দিয়েই মেল করা হচ্ছে অ্যাটাচমেন্ট করে। উনি এরকম করছেন কারণটা কি কারণে? উনি সত্যি কথা বলতে এর আগেও উনি আমাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে রেখেছেন। সম্পূর্ণ উনি অন্যভাবে চলছেন, উনি পার্সিয়ালিটি করছেন। উনি আমার মনে হয় যতদূর সম্ভব নয়, একদম আমরা 100% উনি তৃণমূলের কোনো নেতার কাছে বিক্রি হয়ে আছেন। ঠিক আছে, উনি কত টাকায় বিক্রি হয়েছে সেটা বলুক, তার ডবল টাকা আমরা পাবলিক তুলে ওনার হাতে দেবো। তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার সব এখানে একজন জটলাপেক্ষে বারবার ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এখানে বলছি, তারপরেও সরছে না। গাড়িতে উঠে যাচ্ছি, তখন আমাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করলে ছুটে এসেছি, যে দেখে 100 মিটারের মধ্যে ভাগাতে হবে, এটা আউটসাইডার। যদি ওরা ভোট দিতে যায় লাইনে আসুক না, লাইনে যারা আছে তাদের কাউকে তো সেন্ট্রাল ফোর্স বা স্টেট ফোর্স কিছু ডিস্টার্ব করবে না। তারপরে এখানে অ্যাকচুয়ালি এই বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, তৃণমূল কংগ্রেস এটা হারবে, এই বুথ ওদের মাইনাস হবে। সেই জন্য এরা একটা হিংসার পরিস্থিতি তৈরি করে এই পরিস্থিতিটা আনতে চাই, যাতে ভোটাররা ভয় পেয়ে যায়, না আসে। কিন্তু এই শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে, তৃণমূল আজকে তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি না, সেই জন্য একটা হিংসার পরিবেশ তৈরি করতে দিচ্ছে। হ্যাঁ, আসুক না, লাইনে আসুক। কে বারণ করছে? কে বললো? ওখানে যে লাল ক্যাপটা পড়েছিল ওটা কে? ওটা কোনো দলের তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। দেখুন না খোঁজ, পুলিশকে অসভ্য ভাষায় গালিগালাজ করলে, তো দৌড়ে এসে ভোটারকে প্রভাবিত করলে, ভোটারদেরকে ডিস্টার্ব করলে, দৌড়িয়ে আসতে পেরেছেন পোস্ট যদি না কাজ করে। এরা কি তৃণমূলের লোক? যারা 100% তৃণমূলের লোক, এখন সাধারণ মানুষ সেজে যাচ্ছে। এরা কি ভোট লুট করার জন্য ভোটটা প্রভাবিত করতে চায়, ভোট লুটের চেষ্টা চলছিল?